হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই মুখার্জি ভাইবস। এখন বাজছে সকাল 6:30। আমি নিজে উঠে প্রথমেই বিছানাটা ক্লিন করে নিলাম, কারণ এই বিছানাটা যদি নোংরা থাকে তাহলে ফ্রেশনেস লাগে না। তো চলো এবার বাইরে যাই। গুড মর্নিং। তো সকালে উঠে উঠেই যেটা করা দরকার সেটা হচ্ছে নিজের স্কিন কেয়ার, কারণ নিজে ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগবে না। তাই নিজেকে ভালো রাখতে যে যে জিনিসগুলো করণীয় সেগুলো করতে হয়। তো আমার যেহেতু মুখে অনেকটাই পিম্পলস প্রথম থেকেই, আর আমার কমতেই থাকে আর বাড়তেই থাকে, নির্মূলা হচ্ছে না। তো ওই জন্য আমি ফ্রিজে জল রেখে দিই রাত্রে, যাতে আমি সকালে নিয়ে ওটা মুখ ধুতে পারি। আর সকালে এই উঠে উঠে পরিবেশটা দেখে না খুব মনটা ভালো হয়ে যায়। দেখুন কত সাইলেন্ট, স্নিগ্ধ, আর বাড়িতে থাকার তখন আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড হ্যাঁ, এখানে আমি একটু জাস্ট রোদ নিচ্ছিলাম, মানে সকালের যে রোদটা হয়, কারণ বাইরে তো একদমই বেরোয় না রোদ্রে, তো ভিটামিন ডি এমনিতেও নেই, অমনিতেও নেই। আর হ্যাঁ, সকালে আমার দিন শুরু হয় কিছু ড্রাই ফ্রুটস দিয়ে, কারণ ওই যে বললাম নিজের স্কিন কেয়ার নিজে ভালো থাকা সব থেকে আগে, না হলে কাউকে ভালো রাখাও যাবে না। আজ আমার পরের আবদার হয়েছে পনির পরোটা খাবার সকালে ব্রেকফাস্টে। ঠিক আবদার বলবো না, কারণ ও আমাকে সবসময় বলে তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা ভালো পারো তুমি সেটাই করো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, এবং তার সাথে নিয়ে নিচ্ছি গোটা কয়েক গোলমরিচ। আমি কাঁচা লঙ্কাও দেবো এবং গোটা কয়েক গোলমরিচ দিলাম টেস্টের কারণে, গোলমরিচের ঝাল আরো দ্বিগুণ লাগে টেস্ট। তারপর আমি ইউজ করছি শিলনোড়া, কারণ এতটুকু জিনিস মিক্সিতে ভালোভাবে মিক্সড হয় না, তাই আমি শিলনোড়াতে ইউজ করছি, এবং মশলার টেস্ট কিন্তু আরো ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা পনিরের টুকরো যেটা হচ্ছে প্রায় 250 গ্রামের মতো, ঘি, চিনি, লবণ, চাট মশলা, এবং হচ্ছে কালো জিরে। তো তোমরাও যারা আমার মতো পনির ডিপ ফ্রিজে রাখো, তারা অ্যাটলিস্ট 30 মিনিটস আগে পনিরটাকে বের করে রেখো, তবেই নর্মাল হবে বরফ থেকে। আর এখানে আমি এটার সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এবং তারপরে দিয়ে দিলাম তাজা তাজা ধনেপাতা কুচি। আর এসব যত ফ্রেশ হবে, খাবারের টেস্ট আরো দ্বিগুণ হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং কিছুটা কালো জিরে। তারপর আমি দিচ্ছি স্বাদ মতো চিনি, এটা তোমরা দিতেও পারো, অ্যাভয়েড করতে পারো, পুরোপুরি অপশনাল, আমি জাস্ট স্বাদের জন্য দিয়েছি। আর এটা হচ্ছে চাট মশলা, এটা তোমরাও দিতে পারো, নাও দিতে পারো। আর এইটা হচ্ছে সেই ভাজা মশলা যেটা আমি কিছুক্ষণ আগে শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার চলো এটাকে একটু মেখে নিই, যতক্ষণ পর্যন্ত সব মশলা মিশে না যাচ্ছে। এটাকে একটু মাখার পর এটাকে জাস্ট 5 মিনিটের জন্য রেস্ট দেব। আর এখানে আমি ময়দাতে সামান্য নুন দিলাম এবং বেশি করে একটু ঘি দিলাম ময়ামের জন্য, যাতে রুটিটা সফট হয়, এবং হাতে করে মিশিয়ে নেব ঘিটা, যাতে পুরোটাই থাকে, কোনো দলা না পাকিয়ে যায়। তারপর আমি জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব, এবং ময়দাটা মেখে নেওয়ার পর কিছুক্ষণ 30 থেকে 40 মিনিট আমি ঢেকে দেবো, যাতে ময়দাটা আরো সফট হয়ে যায়। আর এইভাবে ময়দার ডোটা একটু মোটা হবে, কারণ যেহেতু একটা এর মধ্যে পুর যাবে, তাই বেশি পাতলা হলে কিন্তু সেটা ফেটে যাবে। একটু বেশি করে ময়দা দিয়ে সেটা বেলে নিতে হবে। অ্যান্ড বেলে নেওয়ার পর যে পুরটা আছে সেই পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমরা যতটা পারবো এর মধ্যে কিন্তু পুর ভরার চেষ্টা করব, কারণ আপনি যত পুর দেবেন তত জিনিসটা খেতে ভালো লাগবে। তবে এটা মাথায় রাখতে হবে যাতে সেটা ওভারলোড না হয়ে গিয়ে ফেটে না যায়।
তাই এটা কতটা আপনি দেবেন সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো চলুন, আমি তো চারদিকটা মুড়ে নিয়েছি, আর এইভাবেই মুড়তে হবে। তারপরও একটু ময়দা দিয়ে জিনিসটাকে একটু ড্রাই করে আবার বেলতে হবে চৌকোনা ভাবে। আর বেশি বড় করবেন না, বেশি বড় করলে কিন্তু ওটা ফেটে যাবে, তাই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনি ওটা কতটা বড় করবেন। আর আমি এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে পরোটাটা শুধু শুধু এখানে দিয়ে দিলাম। তো পরোটার রং অলরেডি একটু লাল লাল হয়ে গিয়েছে, ওই জন্য আমি উল্টে দিয়ে একটু ঘি ব্রাশ করে দিলাম, কারণ আমি যেহেতু বেশি ঘি খাই না, যারা বেশি ঘি খান তারা এর মধ্যে ঘি ঢেলে দিতে পারেন, যারা আমার মতো ঘি কম খান তারা কিন্তু ঘি ব্রাশ করে দেবেন। তো এই হচ্ছে আমার পনির পরাঠা। আর হ্যাঁ, আমি দই দিয়ে কিন্তু পনির পরাঠাটাকে সার্ভ করব। এটাও কিন্তু আমার বাড়ির দই, আমি কালকে রাত্রেই বেঁধে রেখেছি আর সকালে ফ্রিজে ঢুকিয়েছি। আর দেখুন কেমন জমেছে দইটা, মনে হচ্ছে না যে দোকান থেকে কেনা। আর এই হচ্ছে আমার পরোটার লুক, কেমন হয়েছে একটু জানাবেন। আর হ্যাঁ, দইয়ের মধ্যে একটু সামান্য বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে ছড়িয়ে খেলে কিন্তু আরো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এন্ড আরো ভালো লাগলে যান ইউটিউব পেজে যান, চ্যানেলের নাম হচ্ছে মুখার্জি ভাইবস, গিয়ে ওখানে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব দিয়ে আসুন, কোনো পয়সা লাগবে না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।